আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে আমরা জানতে পারলাম যে দায়মি সালাতের মাধ্যমে যদি তুমি নফসকে পবিত্র করতে পারো, তোমার নফসকে মুতমাইন করতে পারো, তাহলে তুমি জান্নাতেও প্রবেশ করতে পারবা, আমার বান্দার মধ্যেও প্রবেশ করতে পারবা। আর তুমি যদি খান্নাস রূপী শয়তান যুক্ত থাকো, আমরা প্রতিটা মানুষ যদি খান্নাস রূপী শয়তান যুক্ত থাকি, তাহলে রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বলতেছেন যে তোমরা শিরকের মধ্যে ডুবে আছো। শিরক মানেই হচ্ছে শয়তানকে নিয়ে অবস্থান করা, শয়তানের মধ্যে নফসকে ডুবিয়ে রাখা, কাম ক্রোধ লোভ হিংসা ষড়ঋতুর মধ্যে নফসকে ডুবিয়ে রাখা। ইবলিস শয়তান খান্নাস মরদুদ খবিশি যে কর্ম, যে শক্তি, সেই শক্তির মধ্যে আপন নফসকে ডুবিয়ে রাখার নামই হচ্ছে শিরক। এই শিরক আল্লাহ মাফ করবে না কোনোদিনও। শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না। শিরকের গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। যেই পর্যন্ত একজন মানুষ, যেই পর্যন্ত একজন আমানু তার নফসের সাথে খান্নাস রূপী শয়তানকে নিয়ে অবস্থান করে চলাফেরা করে থাকে, সে সব সময় শিরকে ডুবা থাকে। এই জন্য আসল শিরক, শিরক হচ্ছে মনের বিষয়, শিরক হচ্ছে কলবের বিষয়। শিরক কলবে থাকে, শিরক জমিনে বাহিরে থাকে না। আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমেই আমরা জানতে পারলাম। আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন আমাদেরকে বললেন, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, তোমরা সিয়াম পালন করো, তোমরা হজ করো, তোমরা কুরবানি দাও, তোমরা আল্লাহকে উত্তম কর্য দান করো, এবং তোমরা আমলে সালেহা করো, এবং তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুসরণ করো। আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুসরণ সম্পর্কে আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে 40টি আয়াত এসেছেন। তার মধ্যে 22টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্পষ্টভাবে যে তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুসরণ করো। আর 18টি আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে তোমরা শুধুমাত্র রাসূলের অনুসরণ করো। এই রাসূলের অনুসরণ ব্যতীত তোমরা পথভ্রষ্ট বিপথগামী হবে। এই আল্লাহর হাবিব আযান এবং আল্লাহর হাবিব সালাত দিয়েছেন। আমরা দাড়ি নিয়েছি আল্লাহর রাসূলের কাছ থেকে, আমরা দাড়ি রাখা শিখেছি আল্লাহর রাসূলের কাছ থেকে, টুপি পরা শিখেছি আল্লাহর রাসূলের কাছ থেকে, আমরা পাগড়ি পরা শিখেছি আল্লাহর রাসূলের কাছ থেকে, জুব্বা পরা শিখেছি আল্লাহর রাসূলের কাছ থেকে, আমরা রোজার ঈদ কুরবানির ঈদ পেয়েছি রাসূলের কাছ থেকে, আমরা লাইলাতুল কদর পেয়েছি রাসূলের কাছ থেকে, লাইলাতুল বারাত পেয়েছি রাসূলের কাছ থেকে, আমরা তাহাজ্জুদ পেয়েছি রাসূলের কাছ থেকে, উসা পেয়েছি রাসূলের কাছ থেকে, আকিমুস সালাত পেয়েছি রাসূলের কাছ থেকে, আমরা দায়মি সালাত পেয়েছি রাসূলের কাছ থেকে। আমরা এত কিছু রাসূলের কাছ থেকে পেয়েছি, এবং আমরা পেয়েছি আল্লাহর রাসূল দেখিয়ে দিয়েছেন তার বংশকে, তার ইতরাতকে কিভাবে মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়। আল্লাহর রাসূলের বংশ দুই প্রকার হয়, একটি রক্তের বংশ আর একটি নূরের বংশ। আর আল্লাহর রাসূলের সর্বশ্রেষ্ঠ বংশই হচ্ছে যারা আল্লাহর রাসূলের রক্ত এবং নূর উভয়ের, তাদেরকেই বলা হয় ইমাম, তাদেরকেই বলা হয় সৈয়দ, তাদেরকেই বলা হয় দাঁড়ানো বসা এবং শোয়া অবস্থায় সৈয়দ, আসল সৈয়দ। যেই সৈয়দের ঘর থেকে, যেই ইমামদের ঘর থেকে আল্লাহর ওলির আগমন হয়, আল্লাহর আবদালদের আগমন হয়। এবং আমরা দেখলাম যে আল্লাহর রাসূলের বংশের মধ্যে সৈয়দ এসে আসে, ওলি আসে। তাই আমরা দেখলাম আল্লাহর রাসূলের বংশকে কিভাবে ইজ্জত করতে হবে আল্লাহর রাসূল কুরআনুল কারীমের মধ্যেও বলেছেন এবং হাদিসে শরীফেও বলেছেন। আল্লাহর রাসূল মাওলা আলী সম্পর্কে বললেন যে মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা, আনা মদিনাতুল ইলমি আলিউ বাবাহা, আমি ইলমের শহর, এই আলী হচ্ছে তার দরজা। আল্লাহর হাবিব বললেন আমি আর আলী একই নূরের দুইটি টুকরো। আল্লাহর হাবিব বললেন আমি আর আলী এই জগতে এবং আখেরাতে, আলী আমার ভাই, আমি আলীর ভাই। আল্লাহর হাবিব বললেন হে আলী আপনি সাকিয়ে কৌসার, আপনি কৌসারের বন্টনকারী। আল্লাহর হাবিব পরিচয় করিয়ে দিলেন মাওলা আলীকে যে হে আল্লাহ, যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে, যে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে সে আল্লাহ রাব্বুল
আলামিনের বিরুদ্ধে অস্ত্র ধরে। আল্লাহর হাবিব বলে দিলেন মাওলা আলী সম্পর্কে মুনাফিক চেনার সবচেয়ে সহজ মাধ্যম আলী। যার সামনে আলীর জিকির করলে যে মলিন চেহারা বানিয়ে ফেলে, সে আলীকে ভালোবাসতে পারে না, যে সেই মুনাফিক। মুনাফিক চিনতে হইলে তার সামনে আলীর জিকির করো। আলীর জিকির করলে যে খুশি হয় সেই ইমানদার, আলীর জিকির করলে যে বেজার হয় সেই মুনাফিক। আলী যেই দিকে মোড় নেয় সত্য, সেই দিকে মোড় নেয়, আলীর পিছে পিছে সত্য চলে। সেই মাওলা আলী সম্পর্কে আল্লাহর হাবিব পরিচয় করিয়ে দিলেন। আল্লাহর হাবিব মা ফাতেমা সম্পর্কে দেখিয়ে দিলেন। কোরআনুল কারীমের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্নাহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর হাবিব হাউজে কাউসার পেয়েছেন। আল্লাহর হাবিব হাউজে কাউসার রবের তরফ হইতে আতা করা হয়েছে। সেই হাউজে কাউসারের সাথে সাইয়েদনা মা ফাতেমাতুজ জোহরা ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহর হাবিব মা ফাতেমার পরিচয় করিয়ে দিলেন কিভাবে আল্লাহর হাবিব যেই দিন যেই বৎসর নবুয়ত প্রকাশ করেন, নবুয়তের ডিক্লিয়ার দেন, সেই বৎসরই মা ফাতেমার আগমন হয়। আল্লাহর হাবিবের কন্যা মা ফাতেমার আগমন হয় আল্লাহর হাবিবের 40 বৎসর বয়সে। আল্লাহর হাবিব যেই বৎসর নবুয়ত প্রকাশ করেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দেখিয়ে দিলেন মা ফাতেমার ঘরের দরজার সামনে রাহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে আছে। যেই রাহমাতাল লিল আলামিন সিদরাতুল মুনতাহায় দাঁড়ায় নাই, লামাকানে যাওয়ার সময়, মেরাজ শরীফে যাওয়ার সময়। কিন্তু আল্লাহর হাবিব দেখাই দিলেন যে মা ফাতেমার দরজা অনেক মাকাম, উঁচু মাকাম। মা ফাতেমাকে দেখলে রাহমাতাল লিল আলামিন বসা থেকে দাঁড়িয়ে যেতেন। মা ফাতেমাকে দেখলে রাহমাতাল লিল আলামিন বসা থেকে দাঁড়িয়ে যেতেন। মা ফাতেমাকে দেখলে মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিজদায় রত ছিলেন। জালেম কাফেরেরা তারা আল্লাহর হাবিবের মাথা মোবারকের উপরে উটের গুবরি ফেলে দিয়েছিল। তখন একজন চিৎকার করে বলেছিল আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য তার মাথা মোবারকের উপরে ষড়যন্ত্র করে উটের গুবরি ফেলে দেওয়া হয়েছে। ঘর থেকে শুনে দৌড়াইয়া 5 থেকে 6 বছর বয়স মা ফাতেমাতুজ জোহরা আসেন, আয়েশা পিতার মাথা মুবারকের উপর থেকে উটের গুবরি সরিয়ে সেই আল্লাহর হাবিবের হাত ধরে নিয়ে জমজম কূপের পানি দিয়ে আল্লাহর হাবিবের মাথা মুবারকের চুলগুলো দিয়ে দেন। এই সেই মা ফাতেমা। একবার লক্ষ্য করেন মা ফাতেমা মহানবীর সামনে যখন মুসিবত বিপদ, সেই মুসিবতের সময় মা ফাতেমা দাঁড়ায় রয়েছে। মহানবীর মাথার উপরে শত্রুদের আক্রমণকে মা ফাতেমা ছোট ছোট হাত দিয়ে সরিয়েছে। সেই মা ফাতেমা যিনি আল্লাহর হাবিবের কলিজা টুকরা হৃদয়ের দম, যার মায়ের নাম সাইয়েদনা খাদিজাতুল কুবরা, যিনি মালকায়ে আরবিয়া, এই আরবের বাদশাহ, আরবের সর্বশ্রেষ্ঠ ধনী মা খাদিজাতুল কুবরা, যিনি ইসলামের সবথেকে বড়, সবচেয়ে বড় ইসলামের সাহায্যকারী, যিনি দ্বীন ইসলামের জন্য আল্লাহর হাবিবের মহব্বতে কিভাবে মাল খরচ করতে হয় সেটা মা খাদিজা জগৎবাসীকে দেখিয়েছে। দেখো আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে আমি আমার স্থাবর অস্থাবর সমস্ত সহায় সম্পদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করলাম। এর বিনিময়ে আমি কোনো কিছু চাইনি, কোনো কিছু দাবি করি নাই। আল্লাহর হাবিব সেই সম্পদ ব্যয় করতে করতে জগতের মানুষকে খাওয়াইতে খাওয়াইতে শেষ দিয়ে দিলেন। সাইয়েদনা মা ফাতেমা হচ্ছে আরবের সর্বশ্রেষ্ঠ রানী, মহারানীর কন্যা, যিনি মালকায়ে আরবিয়া সাইয়েদনা মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াস সালামের একমাত্র কন্যা, যিনি তৈয়ব তাহেরা, যিনি কি বুতুল, যাকে বলা হয় বুতুল, সেই ফেরেশতা এবং ইনসানের গুণে গুণান্বিত। তিনি আল্লাহর মহান নূরে নূরময়, তিনি রাহমাতাল লিল আলামিনের নূরে নজর, নূরে আইন। তিনি মা ফাতেমা রাহমাতাল লিল আলামিনের কলিজা টুকরা হৃদয়ের দম। তিনি রাহমাতাল লিল আলামিনের কম্বলের নিচে
আল্লাহর হাবিব যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বললেন, হে আমার হাবিব আপনি আপনার বংশকে দেখান। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি চাদরের ভিতরে মা ফাতেমাকে নিয়ে, মাওলা আলীকে নিয়ে, মাওলা হাসান, মাওলা হুসাইনকে নিয়ে বললেন, হে আমার রব, এই চাদরের নিচে যারা আছে তারাই তো আমার বংশ, এই কম্বলের নিচে যারা আছে তারাই আমার বংশ। এই আল্লাহর হাবিব সমস্ত কিছুর পরিচয় আমাদের সামনে করিয়ে দিয়েছে। কোরআনুল মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনের জবান দিয়ে বলেছেন, আমি দেখো আয়াতে মুবাহিলার মধ্যে যখন ইহুদিরা আমাদেরকে টিটকারি দিচ্ছিল, তখন আমরা এই মুবাহেলার জন্য মা ফাতেমাকে নিয়ে গিয়েছিলেন। আল্লাহর হাবিব অন্য কাউকে নেয় নাই। ও জাতে পাক, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনার বংশের সমস্ত আওলাদ নূরের, আপনার বংশের সমস্ত বাচ্চা নূরের, জাত নূরে নূরময়। রাহমাতাল লিল আলামিন মা ফাতেমাকে নিয়ে আয়াতে মুবাহেলা, সেই মুবাহেলায় গেলেন মাওলা আলীকে নিয়ে, মাওলা হাসান হুসাইনকে নিয়ে পাক পঞ্জাতন দাঁড়াইলেন আল্লাহর দরবারে ফরিয়াদ করার জন্য। যদি আল্লাহর দরবারে ফরিয়াদ সেই সময় করতেন আল্লাহর হাবিব, তাহলে অবশ্যই ইহুদিরা ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দেখিয়ে দিলেন যে এই ফাতেমাই আমার নিসা। আল্লাহর হাবিব বলে দিলেন, এই ফাতেমাই হচ্ছে জান্নাতের নারীকুলের সরদারিনী। এই মা ফাতেমাকে আল্লাহর হাবিব যে কি ভালোবাসতেন সেইটার তুলনা এই জগতে হয় না। আপনারা তো বলতে পারেন আপনাদের নিজেদের কন্যা কলিজার টুকরা, তো মহানবীর কন্যা মহানবীর কাছে কি? আপনারা একটু বিবেক করেন। আল্লাহর হাবিব দেখিয়ে দিলেন মাওলা হাসান হুসাইনের মর্যাদা। মাওলা হাসান হুসাইন আল্লাহর হাবিবের কাঁধ মোবারকে বসে, আল্লাহর হাবিবের চুল মোবারক ধরে বসে আছেন। হযরত উমর বললেন, কি সুন্দর সওয়ারি আপনারা পেয়েছেন। আল্লাহর হাবিব বললেন, কেন বলো না, সওয়ার দুইটা কত সুন্দর। আল্লাহর হাবিবের জুলফে মোবারক, চুল মোবারক ধরেছেন মাওলা হাসান, মাওলা হুসাইন। আল্লাহর হাবিবের কাঁধ মোবারকে বসেছেন মাওলা হাসান, মাওলা হুসাইন। আল্লাহর হাবিবের মোহরে নবুয়তের মধ্যে মাওলা হাসান হুসাইনের কদম মোবারক লেগেছে। আল্লাহর হাবিবের প্রথম বংশের প্রথম বাতির চেরাগের নামই হচ্ছে মাওলা হাসান। আল্লাহর হাবিবের নূরের আওলাদ হচ্ছে মাওলা হাসান। আল্লাহর হাবিবের নূরের আওলাদ হচ্ছে মাওলা হুসাইন। মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর রক্তের আওলাদ, রক্তের সন্তান হচ্ছে মাওলা হাসান, মাওলা হুসাইন। মাওলা আলী, মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদে নববীতে গমন করতেন আল্লাহর হাবিব, তখন মাওলা হাসানকে কুলে নেওয়ার জন্য দৌড়ে কাছে চলে আসতেন। আল্লাহর হাবিব দেখাইতেন, এই হাসান, এই হুসাইন। এই হাসান মানে সুন্দর, হুসাইন মানে অতি সুন্দর। এই সুন্দরী কোথায় বৈশা রয়েছে? রহমতের কুলে, রাহমাতাল লিল আলামিনের কুলে সুন্দর বৈশা রয়েছে। যেই আল্লাহর হাবিবকে আপনারা একবার যদি স্বপ্নে দেখেন, আপনাদের জন্য দুজক হারাম হয়। আর যিনি রাহমাতাল লিল আলামিনের কুলে বৈশা থাকে, সেই রাহমাতাল লিল আলামিনের আওলাদের মর্যাদা তাহলে কোথায়? আল্লাহর হাবিব একবার হাজরে আসওয়াতে চুম্বন করেছেন, তাই আপনারা আজ পর্যন্ত হাজরে আসওয়াতে হজে গিয়ে চুম্বন করতেছেন। আল্লাহর হাবিব তো মাওলা হাসানের ঠোঁট মোবারকে, মাওলা হাসানের জবান মোবারকে, মাওলা হাসানের গাল মোবারকে, মাথা মোবারকে, মুখ মোবারকে এবং শরীর মোবারকে কতবার, কত শত লক্ষবার যে চুমা খেয়েছেন তার কোনো হিসাব নাই। আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন মাওলা হাসান, মাওলা হুসাইনের দেহ মোবারকের মধ্যে নাক ঠেকিয়ে শুনতেন গ্রান, কি সুন্দর জান্নাতি খুশবু। রাহমাতাল লিল আলামিন বলতো, হাসান হুসাইনের শরীর থেকে জান্নাতের গ্রান আসছে, জান্নাতের গ্রান আসছে। এই হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের সরদার। সেই মহানবী আল্লাহর হাবিব আমাদেরকে দেখিয়ে দিলেন মাওলা হুসাইনের মর্যাদা কি। তাই মহানবী মাওলা হুসাইন সম্পর্কে বলেছেন,
মাওলা আলীর পুত্র এবং মহানবীর সবচেয়ে আদরের নাতি শহীদ আজম ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার মধ্যে গমন করবেন। এটি আল্লাহর হাবিব ছোটবেলায় বলে রেখেছেন যে আমার এই দুই শাহজাদা শহীদ হবে। এক শাহজাদাকে শহীদ করা হবে বিষ পান করিয়ে, আরেক শাহজাদাকে নির্মমভাবে হত্যা করবে এই বনু উমাইয়ার একদল বিপথগামী পথভ্রষ্টের দল, যারা এই কারবালার মধ্যে আল্লাহর হাবিব বলতেছেন আমি দেখতে পাচ্ছি যে আমার উম্মতের মধ্যে একদল পথভ্রষ্ট, যাহারা এই আমার বংশের রক্তের মধ্যে মুখ লাগাচ্ছে। আমি দেখতে পাচ্ছি একটি চক্রাপাকড়া কুকুর, সে আমার বংশের রক্তের মধ্যে মুখ লাগাচ্ছে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, হে আলী, যেই দিন দেখবা তোমার চেহারা এবং তোমার দাড়ি রক্তে লাল হয়ে গেছে, সেই দিন তুমি শাহাদাত বরণ করবে। আল্লাহর